বাংলাদেশ হিন্দুদের ওপর নির্যাতন এবং ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি ও ভারতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বেনাপোল সীমান্তবর্তী পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। সোমবার ২রা ডিসেম্বর দুপুরে ভারতের পেট্রাপোল বাসস্ট্যান্ড থেকে পশ্চিমের প্রধান সড়কে পেট্রাপোল চলো নামে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিজেপি। বনগাঁ মহকুমা বিজেপির উদ্যোগে পেট্রাপোল পঞ্চায়েত জনসভাটি বাস্তবায়ন করে। পেট্রাপোল চলো নামে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বনগাঁ মহকুমা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী বাংলাদেশ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ বলেন, বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হলে বাংলাদেশ সকল প্রকার আমদানি রফতানি বন্ধ করে দেওয়া হবে। এ সময় প্রতীকী হিসেবে ২০ মিনিট আমদানি রফতানি বন্ধ রাখেন তারা। হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে, শুধু এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, আমদানিতে আসবেন না। এ লড়াই বাঁচার লড়াই, ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। আজকে সকাল ৬টা থেকে বাণিজ্য বন্ধ আছে। আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা ৫ দিন বন্ধ করব। এটা ২৪ ঘন্টা চলবে, আগামীকাল সকাল ৬টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম।